আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের মজাদার এবং খুব সহজে তৈরি করা যায় এমন একটা আম দই রেসিপি। রেসিপিটা শুধু দেখতেই সুন্দর নয়, বরং গরমের দিনে একদম পারফেক্ট, সুগন্ধি মিষ্টি আর খুব পুষ্টিকর। আসুন একসাথে দেখি কিভাবে বানাবো। তার জন্য নিয়েছি দুটো বাটিতে হাঙ্কার্ড, একটা বাটিতে কনডেন্স মিল্ক আর একটা বাটিতে পাকা আমের পিউরি। তার মধ্যে একটু আমি দেব ক্র্যানবেরি আর ব্লুবেরি। এই ক্র্যানবেরি ব্লুবেরি দিলে বেশ মুখের মধ্যে পড়ে, খুব ভালো লাগে তখন সেটা খেতে, তাই জন্য আমি এটা দিই। আর নিয়েছি সাজাবার জন্য পেস্তাগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর একটু আমসত্ত্ব ছোট ছোট স্কোয়ার পিস করে কেটেছি। এবারে আমি হাঙ্কারকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম, নিয়ে তার মধ্যে মেশালাম কনডেন্স মিল্ক, তার মধ্যে মেশালাম আমের পিউরি। ব্যাস দেখুন, খুব ভালো মিক্স হয়ে গেছে। এইগুলিকে একসাথে মিশিয়ে নেবার পর তার মধ্যে মেশালাম জাফরান, ব্লুবেরি, ব্ল্যাকবেরি আর স্কোয়ার করে কেটে রাখা আমসত্ত্বের কয়েকটা টুকরো। আমসত্ত্বের কয়েকটা টুকরো আরও রেখে দিলাম পরে সাজাবার জন্য। এবারে এই পাত্রের মধ্যে প্রথমে নিচে কয়েকটা জাফরান আরও দিয়ে দিলাম, মিক্সচারটাকে ঢালছি। এবার এটাকে সমান করে দিচ্ছি। এবার এটাকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে চেপে ঢেকে একটা স্টিমারে স্টিম দেওয়ার জন্য রাখছি। তারপরে ঢাকনাটা ঢেকে দেব। স্টিমের মধ্যে থাকবে এটা 25 মিনিট। 25 মিনিট হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর ঢাকনাটাকে খুলে এটাকে বের করে নিয়ে দেখব কেমন হয়েছে। অ্যালুমিনিয়াম ফয়েলটাকে খুলে চেক করছি কেমন জমেছে। দেখুন, একদম ঠিক জমে গেছে, খুব সুন্দর জমেছে। এবার এটাকে নর্মাল টেম্পারেচারে এনে আমি ফ্রিজে 5-6 ঘন্টা ঠান্ডা করব। ঘন্টা 5 পরে আমি ফ্রিজ থেকে ওটাকে বের করে নিয়ে একটা প্লেটে ঢেলে নিলাম। তারপর তার চারিপাশে আমি কতগুলো পেস্তা কুচি করে রেখেছিলাম সেইগুলো দিয়ে আর কেশর দিয়ে খুব সুন্দর করে সাজালাম। আর মাঝখানে দিলাম কতগুলো আমি আমসত্ত্ব কুচি করে রেখেছিলাম সেইগুলি দিয়ে। দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো হয়। এবার একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে। বাহ, দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে খেতে। আপনারা এইরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। মাঝে মাঝে মুখে একটু ক্র্যানবেরি পড়ছে, ব্লুবেরি পড়ছে, বেশ ভালো লাগছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।